সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি যাচ্ছি একটা ওয়াটারমেলন খেতে, তরমুজ খেতে যাচ্ছি। চলো আজকে তরমুজ খেতে যাচ্ছি, তরমুজ আনতে। চলো তোমাদের কাছে পুরো ফুল ব্লগটা দেখাবো। ওই যে চলে যাচ্ছে দুজন আগে, দুটো ভাই চলে যাচ্ছে আগে। ওরা ওগেই জমিতে যাচ্ছি আমি, ওগেই জমিতে আমি যাচ্ছি তরমুজ আনতে। ঠিক আছে, চলো যাওয়া যাক। জমির ধারে ধারে প্রায় আমি এখন রোডে রয়েছি, কিছু একটা অন্তরে 300-400 মিটার আছে দূর, তারপরে জমিতে চলে যাবো। ঠিক আছে, চলো জমির ধারে ধারে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাছ, আমি জমির কাছে চলে এসেছি। এই দেখো, এই যে হচ্ছে ভুট্টা গাছ, পপকর্ন সুইটকর্ন গাছ হারভেস্ট এই জায়গা হয়েছে, বাকি এখনো গাছে একটা আসে না। দেখো ওই যে আসছে কেবলই, এই যে এখন কিছু করা যাবে না। ঠিক আছে, সবকটা গাছ এই যে দেখো, সবকটা গাছ আছে। ঠিক আছে, ও ভিতরে তো যাচ্ছি গাছ। উফ, গাছটা লাগতেছে, জ্বালা করতেছে। দেখো কত ক্ষেত জমির ভিতরে আমি রয়েছি। এই কি করছো তুমি? এই যে পচাটা, এই যে জমির ভিতরে চলে এসেছি। দেখো কত বড় বড় মালের একটা তরমুজ। দেখো কয় একর রয়েছে টোটাল ভাই? 3.5 একর তরমুজ রয়েছে। আর এই সুইটকর্ন কত, কয় একর? হ্যাঁ 5 একর, 5 একর। হ্যাঁ ঠিক আছে, সুইটকর্ন গাছ, সুইটকর্ন 5 একর, আর তরমুজ 3.5 একর। তরমুজ 3.5 একর। হ্যাঁ খরমুজ কয় একর? আর খরমুজ গাছ, খরমুজ হচ্ছে 4 একর। খরমুজ 4 একর খরমুজ। ও লাউ কয় একর? লাউ 7 একর। ভুট্টা তো 5 একর কইছে কে বলে, ভুট্টা 5 একর। আর তরমুজ 3.5 একর কইছে কে বলে, তরমুজ 3.5 একর। আর খরমুজ 4 একর, 4.5 একর, 4 একর। হ্যাঁ ঠিক আছে। তাই গাছ দেখো তোমরা, এত জমি করছে, মানে এত করছে। ঠিক আছে, এত দেখো, এই যে এদিকে একটু কন্ডিশন খারাপ আছে গাছের, এদিকটা ঠিক আছে, বেশ ভালো। এটা নতুন গাছ না? এটা বেশি দিন হয় না গাছ, মাত্র সবে গাছ। ওকে, কন্ট্যাক্ট নম্বর আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্ট থেকে যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, আর কালীমেলা ব্লকে যে দেখছো ভিডিওটা, প্লিজ তোমরা যে তরমুজের ব্যাপার করো, বিজনেস করো, সেই জায়গাতে এসে নিতে পারবা। ঠিক আছে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া হচ্ছে। কন্ট্যাক্ট নম্বর ভাই, কন্ট্যাক্ট নম্বরটা বলে দাও। 7848077653, এটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর। এই নম্বরে তোমরা ফোন করো, 24 আওয়ার্সে তোমাদেরকে ফোন রিসিভ করা হবে। তোমরা কল করো, ভিজিট করো। কালীমেলা ব্লক MB70 গ্রামের পাশে বডিগড়া পঞ্চায়েতে জমিটা করা হয়েছে। ঠিক আছে গাছ, দেখো কি সুন্দর তরমুজ। এটা নতুন গাছ, এই যে ছোট ছোট গাছ তরমুজ হয়েছে গাছে, এটা নতুন হয়েছে। ঠিক আছে, নেক্সট ইয়ার এই জায়গায় ধান ছিল। এই জায়গা ভাই কোথায়, ওইটা কোন জায়গায় নিয়ে যাচ্ছ ওইটা রে? ও তোমাদের 10 একর বাদামও আছে, মুংফলি। ভাই বাদামও লাগানো আছে বলে 10 একর, 10 একর বাদাম, 10 একর বাদাম। লাউ 7 একর লাউ, 3.5 একর তরমুজ, খরমুজ 4 একর। ভাই দেখো তার কাটা, নতুন তার কাটা, পোদে লেগে গেলে পোদ ফিরে ফাইটে যাবে। নো প্রবলেম। গাইস তোমরা যে এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমির থেকে মিনিমাম 15 না 20 না 25 টন জায়গাতে দেশে তরমুজ দেওয়া হয়ে গেছে কমপ্লিট। মানে এই জায়গাতে, এই ক্ষেতেতে, এই যে দেখছো যতদূর যাচ্ছে, দেখো এই তাল গাছ ছাড়া যতদূর যায় ক্যামেরা ওদিকে ওই পার সব তরমুজ ক্ষেত। আর এই যে এই সাইডে তো ভুট্টা গাছ। আমি নেবো কোনটা কে জানি, চলো দেখা যাক। একটা
ভালো দেখে একটা মাল দেখে একটা নিতে হবে। দেখো যে রাস্তা হয়ে গেছে ভিতরে, কত ওই ভিতরে ছিল ঘাস। মস্ত তরমুজ খেতে আসলে আমাকে একটা স্মেল আসে এখানে। বড় বড়টা দিয়ে দিতে গাইস, একটু স্মল সাইজ আছে পাবি। এটা হচ্ছে পাকে না, পাকলে ওরকম সাউন্ড হবে না। এটা পাকছে, আর তো বড়টা দেখি না, একটা দেখি পেকেছে কি। হ্যাঁ গাছ, এটা পুরো 1 নম্বর পেকেছে, এটা 1 নম্বর পেকেছে। এই যে পেকেছে 1 নম্বর, পুরো 1 নম্বর পেকেছে। জি 1 নম্বর পাকছে গাছ, 1 নম্বর। একটা হবে, একটা কিলো, 3.5 কিলো হবে, 3.5 কিলো মানে 3 কিলো কাছাকাছি যাবে। 3 কিলো হবে না বোধ হয়, 3 কিলো কাছাকাছি যাবে। এটা ওয়েট আছে। এখন তো জানো তরমুজের ওয়েট কেজি কত তোমরা, এই সিজনে কীরকম রেট তরমুজের। এটা মিনিমাম যদি মার্কেটে কি সিটির উপরে যদি এটাকে বেচা হয়, এটার দাম হবে 100 থেকে 150 টাকা দাম হবে, 150 টাকা দাম হবে, 150 রুপি, 150 রুপিস সিটিতে। আর এই রুরাল এরিয়া ছোটো সিটি থেকে মিনিমাম একটা 80-100 টাকা যাবে, 80-100 ক্রস সুতি এটা যাবে। ঠিক আছে, চলো এটা ফুল ব্লগটা তোমাকে দেখাবো। এটা কাটবো, খাবো, লঙ্কা লবণ আনছি ঘর থেকে, খাবো, তোমাদেরকে তাও দেখাবো। তো ফুল ব্লগটা থাকো, তোমরা ভিডিওতে থাকো, তোমাদেরকে দেখাবো কি পরে। তো গাইজ এখন তরমুজটা কাটা হবে আমাকে। আর এই যে কানাতদার সাথে কথা করছে, এই ভাই ওরকম না, কোপটেন ভাই, কাটো 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 ভাই, কাটো ভাই, কাটো, কোপো। কি মাল হলো ভাই, এটা কি হলো? এই মালি কালকে দুজনে দিছি, হ্যাঁ কত সুন্দর পাকছে। আমি কি বলছিলাম ভাই, এটা কাটিস না, ওটা পরে খাবানি, ওটা পাকছে ভালো, ওটা পাকছে। পাকছে বল দশ তরমুজ দিয়েছে খালি খালি। ভাই তরমুজ এনে আমার লস হয়ে গেছে। Incoming call from Mitten Dust identified by Truecaller. কেউ নাই গাইস দেখো, এই যে তরমুজ খাচ্ছি, যেটুক হয়েছে, যেটুক পাচ্ছি সেটুক খাচ্ছি আমরা, যেটুক পাচ্ছি সেটুক খাচ্ছি। কি করবো গাইস, এখন মানে কাঁচা কাঁচা বেরোয় গেছে, তাও আমরা খাচ্ছি। লঙ্কা লবণ দিয়েছে, লঙ্কা লবণ আনছে, তাই দিয়ে খাচ্ছি। এই যে এটা কাটছে, এই যে এখন এটা একটু মানে ই করবো দাও দিয়ে, সুরি আনি নেই, দেশি টেকনিক, ব্যাস। এই যে ব্যাস 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 ব্যাস, ওকে খাইয়ে দেয়নি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। গাছ এই যে আমার ভাই এখানে বাড়ি চলে আসছি আমরা, এগুলো লম্বা তরমুজ কাটতেছে, আরামসে কাট ভাই। হ্যাঁ লালাম লালাম, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। কথাই হয়েছে, পুরো পাকছে, আমি কইছি চামড়াতে পাকছে রে, আমি আগের থেকে কই দিয়েছি। এই সিধা করে কাট, দাঁড়া কর। হ্যাঁ ও হো, কাটো কাটো। হ্যাঁ ভাই ফাল করো, ফাল করো ভাই, ফাইল ফাইল। কারে এরকম দেয় ইয়া, এগুলো এরকম। আহা ভাই মিষ্টি কম দেয় তো ভাই, একদম লালাম লালাম, ভালো মিষ্টি ভাই, ভালো লাগছে না ভাই? 1 নম্বর ক ভাই, লাগছে কিরকম লাগছে খাইতে, টেস্ট কিরকম? ঠিক আছে তো গাইস, কি কব তোমার, এই 1 নম্বর লাগছে। ঠিক আছে 1 নম্বর। সো চলো দেখা হবে আরেকটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, লাভ ইউ, টাটা। এই যে